বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওবারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের রমজান দান করেন, রোজার তৌফিক দান করেন। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় দর্শকবৃন্দ, আজকের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১. কেউ যদি মারা যায় আর তার উপর রোজা বাকি থাকে, তাহলে কি তার সন্তান বা আত্মীয় তার পক্ষ থেকে রোজা রাখতে পারবে? অনেকে বলেন রাখা যাবে, আবার কেউ বলেন রাখা যাবে না। তাহলে সঠিক কথা কি? চলুন কুরআন, হাদিস ও আলেমদের ব্যাখ্যার আলোকে বিস্তারিতভাবে জানি। ১. প্রথম দলিল, আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মারা গেল অথচ তার উপর রোজা বাকি রয়েছে, তার অভিভাবক তার পক্ষ থেকে রোজা রাখবে। সহিহ বুখারী 1851, সহিহ মুসলিম 1147। এই হাদিসটি স্পষ্ট প্রমাণ দেয় মৃত ব্যক্তির পক্ষ থেকে রোজা রাখা বৈধ। ২. ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাদিস। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমার মা মারা গেছেন, তার উপর 1 মাসের রোজা বাকি আছে, আমি কি তার পক্ষ থেকে রোজা রাখব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মায়ের উপর যদি ঋণ থাকত, তুমি কি তা আদায় করতে? সে বলল, হ্যাঁ। তখন তিনি বললেন, আল্লাহর ঋণ বেশি হকদার, যা আদায় করা উচিত। সহিহ বুখারী ও মুসলিম। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাকে ঋণের সাথে তুলনা করেছেন, অর্থাৎ এটি এমন দায় যা আদায়যোগ্য। মানতের রোজা সম্পর্কিত বর্ণনা। আরেকজন নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আমার মা মারা গেছেন, তার উপর মানতের রোজা ছিল, আমি কি তার পক্ষ থেকে রোজা রাখব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মায়ের পক্ষ থেকে রোজা রাখো। সহিহ বুখারী 1852, সহিহ মুসলিম 1148। এটি প্রমাণ করে মানতের রোজাও কাজা করা যায়। বুরাইদা রাদিয়াল্লাহু আনহুর হাদিস। এক নারী বললেন, হে আল্লাহর রাসূল, আমার মা মারা গেছেন, তার উপর 1 মাসের রোজা ছিল, আমি কি তার পক্ষ থেকে রোজা রাখব? তিনি বললেন, তার পক্ষ থেকে রোজা রাখো। সে জিজ্ঞেস করল, তিনি হজ করেননি, আমি কি তার পক্ষ থেকে হজ করব? তিনি বললেন, তার পক্ষ থেকে হজ করো। সহিহ মুসলিম 1149। এখন মূল মাসআলা, মূল নীতি কি? শারীরিক ইবাদতে প্রতিনিধিত্ব হয় না। কেউ কারো পক্ষ থেকে নামাজ পড়তে পারে না, এ ব্যাপারে আলেমদের ইজমা আছে। কিন্তু রোজা ও হজ, এই 2 ইবাদতে ব্যতিক্রম রয়েছে। মৃত ব্যক্তির 2 অবস্থা। অবস্থা 1, সে রোজা কাজা করার সুযোগ পায়নি, যেমন দীর্ঘ অসুস্থতা, সফর, সময়ের সংকটহীনতা, রমজানের আগেই মৃত্যু। অধিকাংশ আলেমের মতে তার উপর কিছু নেই। অবস্থা 2, সে সুস্থ ছিল, কাজা করার সুযোগ পেয়েছিল কিন্তু করেনি। এক্ষেত্রে সুন্নাত হল তার অভিভাবক তার পক্ষ থেকে রোজা রাখবে। কে রোজা রাখতে পারবে? হাদিসে ওয়ালিয়ুহু শব্দ এসেছে। এর অর্থ ওয়ারিশ, সন্তান, নিকট আত্মীয়। কিন্তু আলেমরা বলেছেন, ঋণের মতো যে কেউ কাজা করতে পারে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ বলেছেন, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে ঋণের সাথে তুলনা করেছেন, তাই যে কেউ তার পক্ষ থেকে আদায় করতে পারে। রোজা রাখা কি ওয়াজিব
না, এটি ওয়াজিব নয়, বরং এটি মৃত ব্যক্তিকে দায়মুক্ত করার জন্য অনুগ্রহ। কারণ আল্লাহ বলেন, কোনো ব্যক্তি অন্যের বোঝা বহন করবে না। সূরা আল আনআম 164। যদি রোজা অনেক বাকি থাকে, যদি 30 দিনের রোজা থাকে, তাহলে 30 জন মানুষ একদিন করে রাখলে শুদ্ধ হবে। তবে কাফফারার রোজায় ধারাবাহিকতা শর্ত। যদি কেউ রোজা না রাখে, তাহলে প্রতিদিনের বদলে একজন মিসকিনকে খাদ্য দেওয়া যাবে। এটি মৃতের সম্পদ থেকে দেওয়া বৈধ। ভাড়া করে রোজা রাখা যাবে না, নেকির কাজে ভাড়া বৈধ নয়। যেমন কাউকে টাকা দিয়ে বললাম, তুমি আমার বাবার পক্ষ থেকে রোজা রাখো, এটি শুদ্ধ হবে না। গুরুত্বপূর্ণ সতর্কতা: যদি আপনার নিজের রমজানের রোজা বাকি থাকে, তাহলে আগে নিজের রোজা কাজা করবেন, তারপর মৃত আত্মীয়ের পক্ষ থেকে রাখবেন। উপসংহার: প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমরা বুঝলাম মৃত ব্যক্তির পক্ষ থেকে রোজা রাখা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সুযোগ পেলে কাজা না করলে রাখা সুন্নাত। না রাখলে খাদ্য দেওয়া যাবে, ভাড়া করে রাখা যাবে না। নিজের রোজা আগে আদায় করতে হবে। আমাদের উচিত আমরা জীবিত অবস্থায় নিজের রোজা আদায় করা, কারণ মৃত্যু কখন আসবে আমরা জানি না। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, আমাদের মৃত আত্মীয়দের ক্ষমা করুন। আমিন।